নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 5-এর বেঙ্গলি ক্লাস মাঠ মানে ছুট। কার লেখা? কার্তিক ঘোষের লেখা। ঠিক আছে, এইটা মাঠ মানে ছুট, মাঠ মানে ছুট, কার্তিক ঘোষের অস্ত। ফার্স্টে আছে কি? কোশ্চেন। একটা নামকরণ আছে, তোমরা এটা যদি একটু ভালো করে লিখে নিও। অনেক সময় পরীক্ষার সময় একটু নামকরণটা দেয়, ভালো করে তোমরা এটা দেখে নাও। দেখো, যে কোনো সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নামকরণের মধ্য দিয়ে পাঠ্য সাহিত্য সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পেয়ে থাকে। আলোচ্য কবিতাটির বিষয়বস্তু আলোচনা করে দেখা যেতেই পারে যে কবিতাটির নামকরণ হয়েছে কিনা। ছোটদের কাছে মাঠ ছুটি খুবই প্রিয়, দুটি শব্দের মানে একজনের কাছে। হ্যাঁ, ছোটদের কারো কাছে মাথায় ছুটি মজা, কারো কাছে খুশি, আর কবির কাছে মনে হয় মাঠ মানে ছুটি, তার সময়ের জীবনের পথে এগিয়ে যাওয়া ছুটতে ছুটতে ছোটদের একদিন পেয়ে যেতে হবে তাদের জীবনের মধ্যে মাঠ মানে ছুট বা শব্দের দুটি অনেক সঙ্গে মিশে যায়। তাই এই পড়া যেতে পারে কবিতাটির নামকরণ যথার্থ, খুব ইম্পর্টেন্ট। ওকে, তোমরা এটা ভালো করে মুখস্থ করো। তোমরা এখান থেকে নোটটা লিখেও নিতে পারো। আমি আজকে তোমাদের বই থেকে পড়াচ্ছি, ঠিক আছে? এটা ভেবে না যে দিদি ম্যাম বা দিদি খাতায় লেখাচ্ছে না, দেখাবে তা না, খাতাও আমি দেখাবো, বাট ভাবলাম যে এটা আমি বইটাই খুব ভালো আছে বা বই থেকে এটা লিখে পড়িয়ে দিচ্ছি। এরকম বাচ্চা মানে ক্লাস 5 বই থেকে পড়াই ভালো। খাতায় নোটস আমি অবশ্যই দেখাবো, যেগুলো একদম কঠিন সেগুলোকে আমি সোজা করে খাতায় লিখে দিই। আর এটা মনে হয় না আমার বই থেকে বই থেকে পড়ানোই ভালো। এখন তো সবাই সরকার থেকেই পড়ায়, আমি ভাবলাম না বই থেকেই নোটটা রেখে। ঠিক আছে, এবার হচ্ছে কয়েকটা কোশ্চেন। শূন্যস্থান কবিতা থেকে স্থির শব্দটি বেছে নিয়ে রাখো। মাঠ মানে শুধু মজা। অ্যান্সার কী হবে? মাঠ মানে সবুজ পানে সাজস্ত উত্তর তীর। হ্যাঁ, মাঠ মানে আসলে কি? ছুটি, হল্লা, খুশি, হাসি। হ্যাঁ, উত্তর হবে আসলে সবুজ। ছুটি মানে শুধুই সাহস নয়, ছুটি মানে আসলে কি? জীবন ও সময়। এবার হচ্ছে কিছু নিজের ভাষায় বসে দেবো। মাঠ কথাটা শুনে তোমাদের চোখের সামনে কী ছবি? সেটা মায়ের মাঠের ছবি বর্ণিত। দেখো, তোমার পেয়ে সেটা খাতায় লিখে নাও। মাঠ কথাটা শুনলে আমরা চোখের সামনে ভেসে ওঠে এমন একটা দৃশ্য, থেকে ছোটরা বল খেলে, খেলছে, বড়রা গোল ভালো হেসে গল্প করছে। যা কথা ভাবলে বর্ষার কথা মনে পড়ে যায়। বর্ষার মাঠ কাদা জলস্তরে ফুটবল খেলতে গিয়ে আনন্দ লাগে। আবার গরমের সময় পরীক্ষার পর কোনো দিন সন্ধ্যায় বন্ধুরা মাঠে বসে গল্প, মাঠ বলতে গরমের সন্ধ্যায় গল্প করার ছবি আমরা চোখে ভেসে উঠি। ভালো করে দেখে না, খাতায় লেখা নেবে, নোট ডাউন করে নাও। তারপর কী আছে? মাঠ এবং শৈশবের অদ্ভুত যোগ আছে, তাই তোমরা বন্ধুদের সাথে লিখে দাও কী করো সেটা তোমরা শেয়ার করো। তোমরা তোমরা খাতায় লিখে নিতে। এবার হচ্ছে বাক্য রচনা। কিছু বাক্য রচনা আছে, ছুটি, বাঁশি, বাজনা, চতুর্থ দিক। এখানে এরকম ভাবে তোমরা তোমাদের মতো বাক্য রচনা করতে পারো, আর এটাও লিখতে পারো। ছুটি দিয়ে রবিবার ছুটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বাঁশি, আমার দাদা খুব ভালো বাঁশি বাজায়। বাজনা, মৃদুল বাজনায় বাজে শিল্পী। ছোট ট্রেন প্ল্যাটফর্ম পার হয়। শহরে কিন্তু এক পুরুষরা দ্বীপ রয়েছে।
দেখা যায় না। সঙ্গে রাখুন। ক্রিয়া বেছে নিয়ে আলোচনা করো। এই যে তোমরা প্লিজ এটা খাতায় লিখে নাও ক্রিয়াটা। আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। আবার নেক্সট ক্লাসে বাকিটা দেওয়া করবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এইভাবে বই থেকে তোমাদের ভালো করে দেখতে সুবিধা হয়েছে। তাহলে প্লিজ তোমরা এটা খাতায় নোট ডাউন করে নাও। আজকের মতো এখানে বাংলা ক্লাস শেষ করলাম। আবার নেক্সট ক্লাসে নেক্সট ভিডিও দেখা হচ্ছে।